গত বছর আমি শখের বশে একটা ব্ল্যাকবেরির চারা গাছ আমার ছাদ বাগানের টবে লাগিয়েছিলাম। অদ্ভুত ব্যাপার, প্রথম বছর যেটা হলো যে গুটি চারেক মতো ফুল এসেছিল এবং একটা ফলে রূপান্তরিত হয়। আমি নিরাশ হইনি, কিন্তু আমার মনে হয়েছিল এই গাছে ফল নেওয়ার জন্য, মানে পর্যাপ্ত ফল নেওয়ার জন্য প্রচুর জায়গার প্রয়োজন। অর্থাৎ আমি সেই সময় সিদ্ধান্ত নিই গাছটাকে স্থানান্তরিত করার, এবং আমি এটাকে মাটিতে লাগাই। এবং 2026-এর ডিসেম্বরের শেষে আমি গাছে হার্ড প্রুনিং করে দিই, এবং এত বেশি পরিমাণ ফুল আসে। তখন আমি ভেবেছিলাম হয়তো শুধু ফুলগুলোই হচ্ছে, ফলে রূপান্তরিত নাও হতে পারে। বাট অদ্ভুত ব্যাপার যে আমার গাছের প্রত্যেকটা ফুল থেকে এখন ফলে রূপান্তরিত হয়েছে, এবং খুব কম করে হলেও এখানে 1000-এর বেশি ফল হয়েছে। এখনও প্রচুর ফুল রয়েছে যেগুলো হয়তো ফলে রূপান্তরিত হবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো এখন বদ্ধমূল কথা হলো এই যে যারা বাগান প্রেমী, আপনারা যারা ব্ল্যাকবেরির গাছ মুর্শিদাবাদ জেলাতে করতে চান, আমি তাদেরকে বলবো যে নির্দ্বিধায় করতে পারেন। এবং আমার মনে হয় এটা কমার্শিয়াল চাষ করা যেতে পারে। আর যদিও আমি পিছু না ভেবেই এই মাচার ব্যবস্থাটা করেছিলাম, হ্যাঁ, গাছটাকে উপরের দিকে রাখা যাতে প্রুনিং করাটা সুবিধে হয়। অর্থাৎ ব্ল্যাকবেরি অন্যতম বৈশিষ্ট্য হলো যে প্রচুর কাঁটা থাকে, এবং শুধু কাণ্ডেতে কাটা নয়, পাতাতেও কাটা থাকে। এই প্রুনিংয়ের সময় একটু খেয়াল রাখতে হয়। আর মাটির থেকে যদি এটা উপরে থাকে তাহলে এটা প্রুনিং করতে অনেকটা সুবিধে হয়। আমি ভীষণই খুশি যে এত বেশি পরিমাণ ফল হবে, এটা আমি কখনো ভেবেছিলাম না। আমার মনে হয় যে এবছর যতটুকু ফল হয়েছে এর থেকে অন্তত 10 গুণ বেশি ফল হবে, কারণ আমি যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি তাতে পরের বছর এই গাছটা আজকে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ যদি আমি একটু দূরে গিয়ে আপনাদের দেখাই, এতটুকু জায়গায় গাছটা, মানে একটা গাছ এই অবস্থান নিয়ে মানে এতটা জায়গা জুড়ে রয়েছে, এবং এই গাছের শেকড় থেকে এত বেশি পরিমাণ নতুন গাছ জন্ম নিয়েছে, তাতে মনে হচ্ছে যে আগামী বছর এর থেকে অন্তত 10 গুণ বেশি জায়গা লাগবে। আর এবার যেমন ফুল ফল সবটাই যেমন পেয়েছি, আশা করছি এই যে কাণ্ডগুলো যেগুলো নতুন এবার জন্মিয়েছে এগুলো থেকে অপরভাবেই হবে। তো আমি আপনাদেরকে এতটুকুই বলবো, যারা মুর্শিদাবাদ জেলায় ব্ল্যাকবেরি চাষ করার কথা ভাবছেন, বা শখের বশে যদি বাড়িতেও একটা দুটো গাছ লাগানোর কথা ভাবছেন, নির্দ্বিধায় লাগাতে পারেন। এবং আপনার বাড়ির যে চাহিদাটা বা এই নতুন ফলটা, যেটা অবশ্যই আমাদের ভারতীয় ভূখণ্ডের নয়, বাইরে থেকে আসা, এই ফলটা আপনি উপভোগ করতে পারবেন। আমি প্রথমবার যদি একটা হয়েছিল, তাই সেটাকে টেস্ট করার জন্য আমি দেখেছিলাম যে আমার বেশ পছন্দ হয়েছে। একটা অম্ল এবং মিষ্টি স্বাদের, হ্যাঁ, দুটোর বেশ একটা ব্যালেন্স আছে, হ্যাঁ, এবং পুষ্টিগুণ সমৃদ্ধ। তা আমি আপনাদের বলবো যে আপনারা এই গাছটা আপনাদের বাগানে, যদি ছাদ বাগান থাকে ছাদ বাগানে, বা যদি আপনাদের গ্রাউন্ডেও থাকে, তো অবশ্যই অবশ্যই রোপণ করতে পারেন। আর মুর্শিদাবাদে আমি আর একটা জিনিস বলে রাখি, মুর্শিদাবাদের যদি কেউ থাকেন, কোনো বন্ধু থাকেন যিনার শখ, আমি আপনাকে এই গাছটা প্রোভাইড করতে পারবো ফ্রি অফ কস্ট। তবে শর্ত একটাই, যে আপনাকে নিজে এসে গাছটা সংগ্রহ করতে হবে। আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকছে, আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং এখানে প্রচুর গাছ রয়েছে, আমি এখান থেকেই তুলে দিতে পারবো। এবং এই গাছগুলো খুব কঠিন আবহাওয়াতেও টিকে থাকতে পারে, জলের চাহিদা ভীষণই কম। এখানে অন্তত 20 থেকে 30টা মতো চারা গাছ হয়েছে। তাই ধন্যবাদ আপনাদের।